বুঝতে পারতেছি না যে বাংলাদেশে যে 2024-26 নির্বাচন হইতেছে, তার মধ্যে আবার হা ভোট না ভোট, মানে গণভোট। এই গণভোটের কী দরকারটা ছিল? আমি তো দেখি গণভোটের কোনো দরকারই ছিল না। কারণ এই গণভোটের পক্ষে তো সবাই যারা নির্বাচন করতেছে, যেমন বিএনপি, জামাত, এনসিপি ইত্যাদি যে দলগুলো ছিল এবং ইসলামী দলগুলো যারা আছে, ওরা সবাই তো হা ভোটের পক্ষে। তাহলে নির্বাচনের কী দরকার ছিল? কারণ বাংলাদেশের নির্বাচনে তো শুধু ওই যে ধরেন 50% মানুষের নির্বাচন হইতেছে, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি, খেলাফতে মজলিস, ওদেরকে নিয়ে সর্বোচ্চ 60%ই ধরলাম। ওই 60% মানুষের নির্বাচন হইতেছে। এখানে তো আহ, বিরোধী দল বলতে কোনো কিছু নেই, না ভোটের পক্ষে তো কেউ নেই। তাহলে ওরা এই নির্বাচনটা না করে ওরা যদি আগেই বৈশা সংস্কার করে বেলাইতো তাহলে তো চলে। অযথাই কেন দেশের টাকাগুলো নষ্ট করতেছে? এই টাকা নষ্ট করার তো কোনো মানে হয় না। এতদিন পর্যন্ত দেখাইতেছে যে আমরা সংস্কার করলাম সংস্কার করলাম, সংস্কার করে লাস্টে দেখা যাচ্ছে যে সংস্কার বলতে কোনো কিছুই নাই। এখন আসলো গণভোট। গণভোট কি? ওই 50 থেকে 60% মানুষের গণভোট। এখানে তো 100% মানুষের কোনো গণভোট না। তো ওরা তো এই 60% যারা আছে সবাই তো হ্যাঁ ভোটের পক্ষে। তাহলে এখানে অযথাই এই নির্বাচন নাম দেখানো, একটা নির্বাচন কইরা আবার তারা বৈধতা পাবে, তাদের তো এই 60% যদি থাকে তাহলে এই 60%-এর বৈধতা তো তারা এক জায়গায় বসেই করতে পারতো। অযথাই দেশের টাকাটা নষ্ট করার অর্থটা আমি বুঝলাম না। সুতরাং আমি মনে করি হ্যাঁ ভোটের কোনো দরকারই ছিল না। হ্যাঁ ভোট না ভোট, এই গণভোট দিয়ে কী হবে? ওটা তো 60%-এর মতামত, এটা তো আর 100% মানুষের মতামত না। এটা তো সংসদ, তারা যদি 72 নির্বাচন যদি পরিবর্তন করতেই চায় তাহলে তারা বসে বসে করতে পারবে। তাহলে লোক দেখানো একটা গণভোট করলেন, কিন্তু বাস্তবে এই গণভোটের কোনো মূল্যায়ন থাকবে না। আজকে না হয় কালকে যদি ক্ষমতা পরিবর্তন হয়, তখন এই প্রত্যেকটা কাজের জন্য কি আপনাদের জবাবদিহি করতে হবে না? সব কিছু জবাবদিহি করতে হবে। সুতরাং আমি বলবো তো, যারা বিরোধী মাইন্ডের আছে তারা তো আসলে ভোটেই যাবে না। কিসের হা ভোট আর কিসের না ভোট?